এখন বাজে সকাল 9:30। তো আজকে বিশেষ একটা কাজে রওনা দিয়েছি। ইয়ামাহা সার্ভিস পয়েন্টে যেতে হবে, অর্থাৎ গাড়িতে সার্ভিসিংয়ের প্রয়োজন। ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন যে ইয়ামাহা অফিসিয়াল বাইক যদি আপনি কেনেন, আপনি 5টি ফ্রি সার্ভিস পাবেন। প্রথমত আপনি 500 কিলোমিটারে একটা ফ্রি সার্ভিস পাবেন, এবং অ্যাকর্ডিংলি আরও 5টি ফ্রি সার্ভিস পাবেন। তো 5টি ফ্রি সার্ভিসের পরে আপনাকে পেইড সার্ভিস নিতে হবে। তো আমার 5টি সার্ভিস নেওয়া হয়ে গেছে অলরেডি। আমার বাইক কেনা অলরেডি 1.5 বছর হয়ে গেছে। তো আমি ফ্রি পেইড সার্ভিসটি নিতে যাচ্ছি এখন। তো সামনে এই রোডেরই কিছু দূর অগ্রসর হওয়ার পরে আমি সার্ভিস পয়েন্টটি পাবো ইয়ামাহা এফজেড এর। তো এখানে 500 টাকা সার্ভিস ফি আছে, পাশাপাশি আরও যদি কোনো অ্যাক্সেসরিজ লাগে সেই অ্যাক্সেসরিজগুলো কিনতে হবে আর কি, উইথ পেমেন্ট। তো শুরুতে আমার কিছু টাকা লাগতে পারে। তো এখানে একটা ডাচ বাংলা বুথ আছে, তো কিছু টাকা ওঠায় নেওয়া যায় কিনা। আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি যে পেইড সার্ভিসটা কেমন এবং সেখানে কোন কোন ধরনের অ্যাক্সেসরিজ লাগায় এবং সার্ভিসটা কেমন পাওয়া যায়। তো আমি যে 5টি সার্ভিস দিয়েছি অনেকটা স্যাটিসফ্যাক্টরি। আমার বাইকটা যতটি স্মুথলি চলছে, কোনো প্রবলেম নাই আল্লাহর রহমতে, এখনও ভালো চলছে। তারপরেও কোনো টুকিটাকি কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার জন্য রওনা দিয়েছি। তবে আজকে ওয়েদারটা তত ভালো না। আকাশে মেঘ রয়েছে, যার কারণে মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে অন্ধকার, যার কারণে আসলে ভিডিওটা কেমন হবে সেটা বুঝতে পারছি না। এখন দেখেন টোটালি অন্ধকার হয়ে গেছে, অর্থাৎ মেঘের লুকোচুরি খেলা চলছে। তো এই অবস্থায় আগায় যাচ্ছি। তো আপনারা জানেন যে ইয়ামাহা সার্ভিস সেন্টার যথেষ্ট ভালো, তাদের বিহেভিয়ার, তাদের কাস্টমার কেয়ার সিস্টেমটা ভালো। বেশ কিছু ভালো এক্সপার্টও সেখানে আছে। এক্সপার্টরা মোটামুটি ভালো একটা সার্ভিস দেয়। তো ভালো একজন এক্সপার্ট দিয়ে কাজটা করানোর ইচ্ছা আছে আজকে। আসলে দেখার বিষয় যে কাকে পাওয়া যায়। যদিও আমাকে 9:30টার ভিতরে ইন করার কথা, তো পার্সোনাল কাজের কারণে আমার একটু দেরি হয়ে গেছে। আরও 15-20 মিনিট আগে গেলে ভালো হতো আর কি। তো এখন পিক টাইম হওয়ার কারণে রাস্তায় অনেকটা জ্যাম। রাস্তায় পুলিশের আনাগোনা অনেকটা কম। আজকে এখানে একজন পুলিশ ভদ্রলোক দেখছি সার্ভিস দিচ্ছে। যদিও কোঠা বিরোধী আন্দোলনের পর থেকে পুলিশের অ্যাক্টিভিটিস অনেকটা কমে গেছে। রাস্তাঘাটে দু একটা ট্রাফিক পুলিশ দেখা গেলেও তারা তেমন আগের মতো বাইক যে দাঁড়া করে চেক করা কিংবা বিভিন্ন ধরনের বিড়ম্বনা সৃষ্টি করে সেগুলোর পরিমাণ অনেকটাই কম এখন। তো দেখতে পাচ্ছেন আমি ডিসি কোর্টের সামনে এই মুহূর্তে। জাস্ট সামান্য একটু সামনে গেলে ঝাউতলার মোড়ে সার্ভিস পয়েন্ট, অর্থাৎ ইয়ামাহা সেল সেন্টার আর কি। কুষ্টিয়াতে আরও 2-3টা জায়গায় আছে। তো এখান থেকে আমার বাইকটা কেনা, যার কারণে এখানে আমি সার্ভিস নিয়ে থাকি আর কি। তো এটা সাদ্দাম বাজার। সাদ্দাম বাজারটা অনেকেই আপনারা জানেন কুষ্টিয়া শহরে। এখানে কোঠাবাড়িতে আন্দোলনের সময় বেশ একটা গ্যাদারিং তৈরি হয়েছিল এবং একটা দুর্ঘটনাও ঘটেছিল। এই সামনে ঝাউতলার মোড়, র্যাপগলির সামনে এই যে রানার মোটরসাইকেল, পাশে ইয়ামাহা এসিআই মোটরস আপনারা দেখতে পাচ্ছেন।
দেখি ঢোকাই দিই একবারে। পরিস্থিতি কি এখন দেখি, পুরা সব কটাই কাজ চলছে, কোনোটা ফাঁকা নাই না, কোনোটাই মানে গ্যাপ নাই, ফাঁকা নাই। ও, তা আমার একটা পেইড সার্ভিস করার কথা, মানে ইয়ে দিয়ে গেছিলাম, সিরিয়াল দিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল দেওয়া ছিল গতকালই। ও আচ্ছা, ঠিক আছে, দেখি পরিস্থিতি কি। তো এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দরভাবে সার্ভিস দেয়, অনেকটা স্যাটিসফ্যাক্টরি কাস্টমার কেয়ার করে থাকে, দক্ষ ইঞ্জিনিয়ার, অল আর এক্সপার্ট ইঞ্জিনিয়ার। তো সার্ভিস সেন্টারে আমার অলরেডি 5টা সার্ভিস নেওয়া হয়ে গেছে। এখন ফার্স্ট টাইম আজকে আসলাম পেইড সার্ভিস নেওয়ার জন্য। তো দেখা যাক সার্ভিসটা কেমন পাওয়া যায়। তো এখানে বসার ব্যবস্থা আছে, স্টে করার একটা প্লেস আছে, পাশাপাশি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। তো দেখা যাক আর কি অবস্থা হয়। তো পাশেই আমার সেল সেন্টার, এখানে ওয়েটিং রুম আছে। আমার একটা পেইড ইয়ে সার্ভিসের কথা ছিল, আজকে সিরিয়াল দেওয়া ছিল গতকাল। হ্যাঁ হ্যাঁ, সার্ভিসের কথা ছিল আর কি, পেমেন্ট সার্ভিস আর কি। অলরেডি সার্ভিস শুরু হয়েছে। এখানকার সবচেয়ে ভালো এক্সপার্ট রাকিব ওই কাজটা শুরু করছে। তো বেশ কিছু প্রবলেমের কথা বলছে, যে এখানে ক্লাস কেবল এবং সামনের ব্রেক শু এগুলো চেঞ্জ করতে হবে, পাশাপাশি এয়ার ক্লিনার এগুলো চেঞ্জ করতে হবে। দেখা যাক কোন পর্যায়ে যায়। তো ঘন্টা দেড়েক মতো সময় লাগবে। তো আপাতত শুরু করতে খুব ভালো এক্সপার্ট, খুব ভালো কাজ করে। এখানে যে কজন ইঞ্জিনিয়ার আছে তার ভিতরে ওর পারফরমেন্স সবচেয়ে ভালো। তো আমরা দেখতে থাকি এবং এই সার্ভিসটা আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি আর কি। তেমন কোনো প্রবলেম ছিল না, মোটামুটি স্মুথলি চলছিল। তারপরেও আরো ভালো পারফরমেন্সের জন্য আমি নিয়ে আসছি, এবং আফটার অল কেমন সিচুয়েশন হয় সেটা দেখার বিষয় আর কি, যাতে করে আরো ভালো পারফরমেন্স পাওয়া যায়। ফ্রন্ট ভিউতে একটু চেষ্টা করছি। জাস্ট একটু চেষ্টা করা আর কি। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এখানের সার্ভিস যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন যথেষ্ট আছে, এবং এখানের কাস্টমার কেয়ার অনেকটা সুনাম আছে। পাশাপাশি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, ওয়াইফাই জোন আছে, এবং এদের বিহেভিয়ার অনেকটা ভালো, স্যাটিসফ্যাক্টরি আর কি, সন্তোষজনক। তো আফটার অল সব মিলিয়ে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর, যেটা আসলে খারাপ বলার মতো তেমন কিছু নাই আর কি। তো এখন বিজ্ঞতার ফলে পরিচয়, এমন কাজ হওয়ার পরে বাইক যখন সার্ভিস দিবে এবং বাইক যখন চালাবো তার উপরে নির্ভর করবে আসলে টোটাল সার্ভিসের মানটা কেমন। তো ডিয়ার অডিয়েন্স, দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে, এবং 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে হয়তোবা। তো ধাপে ধাপে আপনারা দেখানোর চেষ্টা করব, এবং আফটার অল ফিনিশিং পর্যায়ে কি কি করা লাগছে এবং কি কি চেঞ্জ করা লাগছে, এবং সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব।
দেখছেন টোটাল ওপেন করে ফেলছে। এয়ার ক্লিনার পরিষ্কার করছে এবং এয়ার ক্লিনারটা লাগাচ্ছে। তো যথেষ্ট ভালো এক্সপার্ট এখানে। অল অফ দ্য পারসন, অল অফ দ্য ইঞ্জিনিয়ার ইজ দ্য বেস্ট পারফর্মার। অল অফ অয়েল নন অয়েল এস্টাবলিশড। এখানে যে যে জিনিস চেঞ্জ করা লাগবে সেই জিনিসটা চেঞ্জ করবে, আর যে জিনিসগুলো প্রয়োজন নাই সেগুলো চেঞ্জ করার দরকার নাই। সামনের ক্লাস কেবল এবং যে ব্রেক কেবল, পাশাপাশি ব্রেক শু চেঞ্জ করতে হবে। যার কারণে দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা খুলছে এবং ব্রেক শুটা খোলার চেষ্টা করছে। আমি জুম করে দেখাচ্ছি, জুম করলে আপনারা দেখতে পারবেন, ভালো হবে। উল্লেখ্য যে এখানে রাকিব নামের যে ইঞ্জিনিয়ার কাজ করছে এর পারফরমেন্স অনেক ভালো, এবং এখানকার যে কজন ইঞ্জিনিয়ার কাজ করে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট। তো টোটাল সার্ভিসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। তবে এখানকার কাস্টমার কেয়ার কেমন এবং সার্ভিসিং কোয়ালিটি কেমন। তো কাজ প্রায় শেষের দিকে, প্রায় 1 ঘন্টা মতো সময় লাগছে। তো আপাতত ফার্স্ট পেইড সার্ভিসে প্রায় 12,000 কিলোমিটার চালানোর পরে মেজর 4টা জিনিস চেঞ্জ করা লাগছে। একটা হলো ছোটো স্পকেট, একটা ক্লাচ কেবল, আর একটা এক্সেলেটর কেবল, আর একটা ব্রেক শু। এই 4টি জিনিস আপাতত চেঞ্জ করা লাগছে। আর অন্যান্য যা পার্টস আছে সেগুলো কনস্ট্যান্ট আছে, যেগুলো বিল্ট ইনে ছিল সেগুলোই আছে। তো ফার্স্ট পেইড সার্ভিসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কাজ ফিনিশিংয়ের দিকে, অর্থাৎ ইয়ামাহা যে কাস্টমার কেয়ার সেন্টার এস মোটরসের, অর্থাৎ এসিআই মোটরসের যে একটা শাখা ঝাউতলা কুষ্টিয়া মহাসড়কের পাশে, এখানে কাস্টমার সার্ভিসটা নিচ্ছি। তো এদের কাস্টমার সার্ভিস এবং কাস্টমার যে পারফরমেন্স যথেষ্ট ভালো এবং ফিডব্যাকও ভালো। তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।